দেশ এবং রাজ্যের সরকারের তথা জনগণের কোনো রকম সম্পত্তির ক্ষতি না করেও যে প্রোটেস্ট করা যায়, হাজারে হাজারে মানুষ একত্রিত হওয়া যায় এবং গণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বুঝিয়ে দেওয়া যায় যে আমরা আর এ ধরনের ঘটনা বরদাস্ত করব না, সেটা আজ দেখল সম্পূর্ণ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ। নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আমি সবসময় ট্রাভেল ব্লগই করে থাকি, কখনো কোনো পলিটিক্যাল মন্তব্য করিনি, আজও করব না। বাঙালি হওয়ার পাশাপাশি আমি একজন সোদপুরবাসীও। একসময় দিল্লির ঘটনা, অন্যান্য রাজ্যের ঘটনা শুনতাম, নির্ভয়া কাণ্ড শুনেছি, কামদুনিও শুনেছি। শেষে কাছে আসতে আসতে ঘটনাটি আমার বাড়ি থেকে 3 কিলোমিটারের মধ্যে চলে এলো, অর্থাৎ আরজি করের সেই নৃশংস ঘটনা। সেই ঘটনার ভিকটিম আমার এই এলাকারই একজন বাসিন্দা ছিলেন। আর আজ কলকাতার ছাত্র সমাজ দেখিয়ে দিল তাদের ক্ষমতা। কিছুদিন আগে আমরা বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটতে দেখেছিলাম, সেখানেও ছাত্র সমাজই আন্দোলন করেছিল, তবে সেটি পরে পলিটিক্যাল রূপ পায়, শুরু হয় নানান বর্বর রচিত কাজ। প্রচুর প্রাণ গেছে, সে সময় হয়েছে অনেক ক্ষতি দেশের, সরকারের, সবার। তবে আজ কলকাতার ছাত্র সমাজ শান্তিপ্রিয় মিছিলের মাধ্যমে দেখিয়ে দিল যে তারা এ ধরনের ঘটনা আর সহ্য করবে না। এটা জেনেও ভালো লাগছে আমাদের পরবর্তী প্রজন্ম ঠিক ভুল বিচার করতে শিখেছে। তারা জানে কিভাবে কখন রুখে দাঁড়াতে হবে। তারা এটা বুঝতে পেরেছে। দূরে হচ্ছে করতে করতে কাছে এসে পড়ছে ঘটনাগুলি, আস্তে আস্তে পৌঁছে যাবে আপনাদের সবারই বাড়ির আশেপাশে হয়তো, আর তারপর হয়তো আপনাদের বাড়িতেই। সে কারণে আজ এই প্রোটেস্টটা সত্যি খুব দরকার ছিল। আর এখানেই থামলে চলবে না, এটিকে এগিয়ে নিয়ে যেতে হবে যতদিন না এটা মেকশিওর করা যাচ্ছে যে এ ধরনের ঘটনা আমাদের এই রাজ্যে তথা আমাদের এই দেশে যেন আর কখনো না ঘটে। উই ওয়ান্ট জাস্টিস।